আজকে তোমাদের কাছে উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষের খুবই সাজেশন মাফিক যে আমরা যদি পড়াশোনা করি, যে এই মুহূর্তে লাস্ট মিনিট এসে আমি কি অঙ্ক করব, এটা সত্যি নিজেদের কাছে একটা এফেক্টের জায়গায় আসে যে আমি কি এখন এই মুহূর্তে আমি কী ধরনের অঙ্ক প্র্যাকটিস করব। তো আমার মনে হয়েছে অন্তর্কলজের ব্যাখ্যা 5 নম্বরের অঙ্ক, সেটা হচ্ছে 4-এর বি। এই অঙ্কটা সেট হবে 4-এর বি। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বৃত্তাকার কালির ফোঁটা। বৃত্তাকার কালির ফোঁটা কী সেটা না, একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বাড়ে। 2.6-11 সেকেন্ড পর ব্যাসার্ধের হার কী হারে বৃদ্ধি পাবে। অতি গুরুত্বপূর্ণ অঙ্ক। 2014 থেকে তোমাদের যে নতুন সিলেবাস, যে সিলেবাসের পতন হবে এই 2024-এ, আবার নতুন করে সিলেবাস শুরু হয়েছে ক্লাস 11-এ। তাহলে সেই সিলেবাসের 10 বছরের তোমাদের শেষ সিলেবাস এইটা। আজ অবধি এই অঙ্কটা 2 বার পড়েছে। তো বৃত্তাকার কালির ফোঁটা 5 নম্বরের অঙ্ক। দেখো কি বলেছে না, একটি বৃত্তাকার কালির ফোঁটা। তাহলে এখন তোমরা বল পেন ব্যবহার করো, আগে কিন্তু কালির পেনও ব্যবহার হতো। তো যাই হোক, যদি আমরা কোনো রকম কালি একটা ফোঁটা যদি আমরা ফেলিয়ে দিই কী হবে, বইয়ের উপরে যদি আমরা ফেলিয়ে দিই, যেটা এখন ফোঁটা দেখছো ধীরে ধীরে কী হবে, চচ্চর করে ধীরে ধীরে সে বেড়ে উঠবে এবং সেটা বৃত্তাকারে বেড়ে উঠবে। আবার 2 সেকেন্ড পর যখন দেখবে আরও বেড়ে উঠছে। তাহলে এই যে বাড়ছে, এই যে বাড়াটা হবে, সেই বাড়াটা তার মানে কি, সমস্ত কালি নিয়ে বাড়া, মানে বৃত্তের ক্ষেত্রফল ধরে বাড়া। ক্রমশ ক্ষেত্রফলটা ক্রমশ চচ্চর করে বেড়ে যাচ্ছে, চচ্চর করে বেড়ে যাচ্ছে। তেমনি ব্যাসার্ধও বাড়ছে, ব্যাসার্ধের বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষেত্রফলটাও বাড়ছে। তাহলে এখানে তাহলে কি হলো না, এ সমান পাই আর স্কোয়ার। তাহলে বিষয়টা বুঝে নেওয়া উচিত, একটা বৃত্তের একটা যে কালির ফোঁটা পড়ার ফলে কালির ফোঁটাটা যে বাড়ছে, সর্বদিকে বাড়া মানে বৃত্তের ক্ষেত্রফল বাড়া। যে প্রথমে ছিল একটি ফোঁটা মাত্র, সেইটা ক্রমশ টোটাল কালিতে ভর করে টোটাল একটা বেড়ে গেল, একটা বৃত্ত হলো। আরও কিছু সময় পরে এসে দেখলে আবার একটা বড় বৃত্ত হলো। অর্থাৎ প্রথমে যে ব্যাসার্ধ ছিল চিকন, পরে এসে দেখলে সেই ব্যাসার্ধটা আরও বড় হলো। শুধু ব্যাসার্ধ নয়, ব্যাসার্ধের সঙ্গে ক্ষেত্রফলও বাড়লো। তাহলে এখানে কনসেপ্টটা কি তৈরি হবে না, ক্ষেত্রফল কনসেপ্ট। এ মানে এরিয়া, এই এরিয়াটা তৈরি হবে। মাথা থেকে এই কনসেপ্ট প্রথমে আসবে যে আমরা ওই বৃত্তাকার মানে কালির ফোঁটাটা ফেলালে নিশ্চয়ই শঙ্কু আকার তৈরি হবে না, পিরামিড আকার তৈরি হবে না, সেটা বৃত্তাকার তৈরি হবে। তাহলে সেই বৃত্তাকার মানেই বৃত্তের ক্ষেত্রফল আসবে। কারণ একটা যখন কালি পড়বে, কালি নিশ্চয়ই পরিধি বরাবর দৌড়াবে না, সে টোটালটা কালিটা নিয়ে চচ্চর করে সমস্তকে ভরাট করে দিয়েই সে কিন্তু বৃত্তাকারে বাড়তে থাকবে। তাহলে টোটালটা ভিতরের ভরাট মানে ভিতরের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলের অঙ্কটা সবসময় বলছি যে আমাকে কি চিন্তা করতে হবে, এখানে কিন্তু কোথাও লেখা নেই ক্ষেত্রফল। তাহলে আমি ওটা ভাববো কী করে, সেই ভাবারও একটা বিষয় রয়েছে। কীরকম দেখো, যখনই তুমি পড়বে ফোঁটাটা 2 বর্গ সেমি, এটা হিট করবে মাথাতে। বর্গ সেমি কার একক হয়, একটি বৃত্তে বর্গ সেমি কার একক হয়, ক্ষেত্রফলের একক হয়। তাহলে এখানে কিন্তু একটা হিট করবে। আর যদি সেটাও না হিট করে, তাহলে কিন্তু তোমাকে ওই জেনারেল কনসেপ্ট থেকে এটা নিয়ে আসতে হবে, এটা ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে। তাহলে এই যে ক্ষেত্রফলটা বাড়লো, তাহলে এ সমান পাই আর স্কোয়ার। তাহলে এ সমান পাই আর স্কোয়ার আমরা জানলাম। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধির হার, কারণ সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। নিশ্চয়ই একটা ফোঁটা পড়ে গেলে চচ্চর করে দ্রাম করে বেড়ে যাবে না। তাহলে ধীরে ধীরে সে কী করবে, চচ্চর করে ধীরে ধীরে উইথ রেসপেক্ট টু টি, টাইমের সাপেক্ষে বাড়বে। কথাটা বুঝতে পারছো? তাহলে ডি এ বাই ডিটি, ওই জন্য টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, না আর এর সাপেক্ষে না। এখানে তো আর ছিল চলো রাশি, তাহলে আমরা আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারতাম, কিন্তু না, সেটা চাইনি। তারপরও আবার বলছে ব্যাসার্ধ কী হার, হার মানে সময়, টাইম। ব্যাসার্ধ কী হারে, ব্যাসার্ধ মানে রেডিয়াস আর, ওই জন্য ব্যাসার্ধটা আর এসেছে। তাহলে আমরা আলটিমেটলি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ডি এ ডিটি সমান পাই আর স্কোয়ারের ডেরিভেটিভ 2r ডি আর এ ডিটি। তাহলে আমাকে চাইছে ব্যাসার্ধ কী হারে বাড়ছে, তাহলে ব্যাসার্ধ মানে ডি আর এ ডিটি সমান ডি এ ডিটি বাই 2 পাই আর। ভেরি লক্ষণীয়, দেখো প্রথমেই লেখা আছে বর্গ সেমি, 2 বর্গ সেমি প্রতি সেকেন্ডে। বর্গ সেমি মানে ক্ষেত্রফল, প্রতি সেকেন্ড মানে ডিএ বাই ডিটি, বাই তো বলা যায় না, ডিএ ডিটি 2 বর্গ সেমি পার সেকেন্ড, 2 বর্গ সেমি পার সেকেন্ড। তাহলে ডিএ ডিটির এই ডাটাটা আছে 2 বর্গ সেমি। পায়ের মান 22-এর 7 জানি, 2ও জানি, কিন্তু 8টা কী হবে,
আর তো চেঞ্জ হচ্ছে। প্রথমে তো 1 ফোঁটা যখন পড়ে একটা বিন্দু ছিল, আর তো শূন্য ছিল, কিছু সময় পর আর একটা বাড়লো, আরও কিছু সময় পর আর একটা বাড়লো। এখানে বলছে 2×6 = 11 সেকেন্ড পর, তাহলে 1 সেকেন্ডে বাড়ে 2 বর্গ সেমি। 2×6 = 11 মানে 28/11 সেকেন্ড পর কত বাড়বে? 56/11। তাহলে 56/11 বর্গ সেমি বেড়েছে, মানে ক্ষেত্রফলটা বেড়েছে। তাহলে ক্ষেত্রফল বাড়া মানে এই চারপাশে ক্ষেত্রফলটা বাড়া মানে তাহলে πr², ওই সময়কালীন πr², ওই সময়কালীন πr²। তাহলে πr²টা কত না, ক্যালকুলেশনের মধ্য দিয়ে আমরা কি করলাম, আর এর মান পেলাম 14/11। সেই আরটা নিয়ে এসে এখানে দিয়ে দেওয়া হলো, এই আরের জায়গায় বসিয়ে দেওয়া হলো। তাহলে দেখো কাটাকাটি করে 1/4 অর্থাৎ 0.25 সেমি পার সেকেন্ড। এটা কিন্তু লক্ষণীয়। একক যদি ঠিকঠাক না লেখো তাহলে কিন্তু নাম্বার কাটবে, কারণ ক্ষেত্রফল হয় বর্গ সেমি আর ব্যাসার্ধ হবে শুধুমাত্র সেমি, আর সময় আছে বলে পার সেকেন্ড। তাহলে এই হলো ব্যাসার্ধের বৃদ্ধির হার, কী হারে বৃদ্ধি পাচ্ছে। তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা অনেক উপকার পাবে, অনেক উপকার। আর এইভাবে স্পেসিফিক, এখন তো আর সব অঙ্ক নিয়ে তুমি দৌড়াতে পারবে না। যে যে অঙ্কগুলোর উপর যে মনে হচ্ছে যেন কিছুটা আটকে যাচ্ছে, তোমরা এই ধরনের অঙ্কগুলোকে ফলো করতে থাকো, তোমরা সুবিধে পাবে।